হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বরাককণ্ঠ ফ্যামিলি আর আরও কিছু মানে বিশিষ্ট কিছু মানুষ সকল লইয়া আমরা এখানেও সলামনা যে যে জায়গাত উচ্ছেদ হয়েছিল ও জায়গাতে আমরা আইছি। তো এখানে আইসি বলতে আপনারা তো 4-5 দিন আগে আমরা আর একটা ভিডিওর মাধ্যমে একটা আমরা ভিউয়ার্স সকল কাছে একটা রিকোয়েস্ট করছিলাম যে কিছু ডোনেশনের লাগি মানে স্বইচ্ছায় যে যতটুকু ভাড়া নিয়ে করতা। তো আপনারা ডোনেশন আমার কাছে আইছে, তো আমরা যতটুকু লাগে আর সাফিসিয়েন্ট টাকা আপনারা আইসে আওয়ার পরে আমরা এরার লগে কিছু রেশন আমরা পারচেজ করছি, করিয়া রেশন লই আইছি। এই মুহূর্তত মানে এরার সবচেয়ে বেশি জরুরত হইল গিয়া রেশনের। বাকি মোটামুটি অন্যান্য জিনিস মোটামুটি তন্তানোর অ্যারেঞ্জমেন্ট ওর, বাট রেশনের বহুত ক্রাইসিস তন্তানোর, তার লগে আমরা রেশন লইছি। লইয়া আপনারা পুরা ডিটেলস দেখাইমু আর রেশন লই আইছি আমরা এখানে কিছু ডিস্ট্রিবিউশন করমু। আর আপনারা এখন কোয়েশ্চেন আইতে পারে যে আপনারা যে টাকা যেগুলো দিয়েছেন এগুলোর কীরকম ইউটিলাইজ হয়েছে। তো আমরা ভিডিওর মাধ্যমে আপনারা সব ডিটেলস দেখাইমু, আমরা খারে দিছি বা যে যে মানুষ যেগুলারে দিছি এরার যেন বর্তমান পরিস্থিতি কীরকম সব কিছু আমরা আপনারা দেখাইমু। যে ফরেস্ট থাকি যে এরার যে উচ্ছেদ করা হয়েছিল, তো এখানেও প্রায় ধরিলেন 30 পরিবারের মতো আসইন। তো কিছু কিছু 2-4 পরিবার এখানে বর্তমানে প্রেজেন্ট নাই, বাকি যতজন আসেন আমরা এরারে দিয়া যাইমু। আর যারা নাই এরার প্রতিনিধিরে মানে আমরা এখানে দিয়া যাইমু। আর যে রেশনের যে কিটগুলো আমরা যে ইয়া করছি, এখন কিটগুলোর মাধ্যমে কিটা কিটা জিনিস আছে আপনার তোরা মানে শর্ট হইয়ার এখানেও আছে, সানা আছে, মটর আছে, ডাইল আছে, চিনি আছে, তারপরে তেল আছে, 2 ধরনের তেল আছে, সাবান আছে, 2 ধরনের সাবান আছে, এরপরে ব্রেড আছে, সিরা আছে, মশার কয়েল আছে, ওরকম মোটামুটি চিনি চাপাতা মোটামুটি 12-13টা আইটেম মিলাইয়া, ব্রিটানিয়া বিস্কুটও আছে, মেরিগোল্ড বিস্কুটও আছে, ওইগুলা মিলাইয়া মানে একটা বড় বড় একটা কিট বানানি হয়েছে। ও টোটাল হইল গিয়া 35টার মতো কিট বানাইছি আমরা, সাবানও আছে। তো আমরা কিটগুলো এখন ডিস্ট্রিবিউশন করবো। আর এটা সম্পর্কে একটু মানে আমরা আব্দুল হাফিজ কাসিম হিসাবে আরও কিছু ডিটেলস কইবা আপনারা। থ্যাংক ইউ বরাককণ্ঠ। আজকে বরাককণ্ঠর পক্ষ থেকে আমরা এখানে আইছি। ये जो लोग हैं यहाँ आप देख रहे हैं, छोटे छोटे बच्चे हैं और कितनी कड़ी धूप है और लॉकडाउन पेंडेमिक का ज़माना है। लोग ऐसे ही परेशान हैं और इस वक्त में इनको मतलब इवेक्शन कर दिया गया है, उनके घर तोड़ दिए गए हैं। आप एक इंसानियत होती है कि भाई हम रह रहे हैं, लेकिन ये भी इंसान है, छोटे छोटे बच्चे हैं। अब इनके लिए ये कैसे खाएंगे, कैसे रहेंगे, मतलब एक इंसानियत जाग उठी है। और बराककण्ठ जो फैमिली है उनकी तरफ से उन्होंने हमको भी बुलाया है और आप हजरात से अपील की थी। आप लोगों ने थोड़ा बहुत कंट्रीब्यूशन दिया है और वो सब लेकर हम यहाँ पहुँचे हैं। अभी यहाँ जो सामान हमसे हो सके हैं तो यहाँ हम लेके आए हैं, हम इन बच्चों के हाथों में देंगे। और सबसे बड़ी बात है ये बच्चों की पढ़ाई लिखाई वगैरह के बारे में, तो बराककण्ठ वालों का कहना है कि हम इनके गार्जियंस से बात करेंगे। अगर ये गार्जियंस मतलब ये बच्चों को पढ़ाना चाहते हैं और ये मतलब इस बराककण्ठ फैमिली में देना चाहेंगे तो बराककण्ठ ज़रूर इसको मतलब एडॉप्ट करेंगे और इन बच्चों की पढ़ाई लिखाई एजुकेशन के बारे में बेफिक्रमंद होंगे। आप लोग भी सोचिए और आप लोग भी इनके साथ खड़े होइए, क्योंकि ऐसे वक्त में हमें चाहिए कि हम एक दूसरे के साथ खड़े रहें। तो ये भी इंसान है। तो चलिए खैर हम अभी डिस्ट्रीब्यूट शुरू करते हैं।
ব্যাপার হয়েছে আপনারা যারা আমরা অ্যাকাউন্টে পয়সা লাগাইয়া দিছিলা তান্তানদের সাহায্য করার লাগিয়া এই টাকা দিয়া আমরা তান্তানোর খাদ্য সামগ্রী কিনিয়া তান্তানোর কাছে আনি আমরা পয়সাই দিছি। আর আপাতত আপনারা আমরা অ্যাকাউন্টের কোনো পয়সা দিবা না বিশেষ করে। আর এখানে আসলে সব মানুষ এখানে উপস্থিত নাই, যার কারণে অনেক সামান আছে রাখি দিছি আমরা, তাই নাম দিছ পরে এরা ইয়া আবার রিসিভ করবা সামান বলা নাই। সব মানুষ ইনো হয়তো আপনার মনে হইতে পারে ইনো মানুষ সীমিত, শুনলাম অত ভাড়া আর ইনো মানুষ কম। আসলে সব দাদারি খামে কাজে গেছেন কি কিছু, আর আমরা তো কয়েকদিন দেরি গেছি আইতে গিয়া। আসেন আরো প্রচুর মানুষ রয়েছেন, তো আমরা যতটুকু সম্ভব আমরা খেদমত করছি। আপনার তো যেটা হাতিয়া দিয়েছিলে আনিয়া পৌঁছাইবা, যতটুকু সম্ভব আর আমরা পৌঁছাইছি আনিয়া। মানে আর এখন সব আপনার তোর আল্লাহ দিত আর আমরাও আল্লাহ দিত। আর টান লাগে দোয়া করবা, তাই আপনার তোর লাগে দোয়া করবা, তাতে টান আল্লাহ ঘর দুয়ার লইয়া তার সুন্দর জিন্দগির ব্যবস্থা করে দেয়। আর বিশেষ করে এখানে আমরা চাইছি যে নিনো যত ছোটো ছোটো বাচ্চাই না চই এরারে যদি আমরা দেন বরাকণ্ঠ পরিবারদের সমঝাই, তাইলে আমরা এর সুন্দর ভবিষ্যতের চিন্তা করিয়া পড়াশোনা করাইতে গিয়া যেটা করা লাগে বা এরারে বড় করতে ফালিতে যেটা করা লাগে আমরা করার চেষ্টা করবো। বা অনেক আসেন যেমন আমরা টিম দেখারিয়া ভাই তাইনও কইছেন যে আমার একটা ছেলে দিলেন আমি পড়াইমু রাখমু। এরকম আরও প্রচুর মানুষ আছেন যারা আমরা যোগাযোগ করছেন, কিন্তু তাই বেশি ইচ্ছুক নাই। যদি আপনারা ইচ্ছা থাকে তাইলে আমরা যোগাযোগ করবা, আমরা ফোন নম্বর দিয়া যাইনি, আপনারা ছেলে মেয়েরে পড়াইবার লাগে আমরা এই দায়িত্ব নিই। আর একটা জিনিস হয়েছে গিয়া মানে আমরার লগে 2-3টা ইনস্টিটিউটর মানে যারা ওর আসেন ওনার আসেন এরা আমরা লগে যোগাযোগ করছেন, প্লাস 2-3টা এনজিও থেকেও যোগাযোগ হয়েছে আর তে তাই মানে রেডি আসেন। মানে ইন থেকে যদি ইলা কোনো বাচ্চা মানে পড়ার লগে তার লগে যোগাযোগ করে তে টোটালি ফ্রি অফ কস্ট তাই এরারে পড়াশোনার লগে মানে তাই দায়িত্ব লইতে পারবা। তো আপনার উদ্দেশ্যে মানে যারা আমরা এই অফারটা দিয়েছেন এরারে হইয়ারারি তে আপনার বিহাফও আমরা এই মানে প্রপোজালটা দিছি এইখানের মানুষরে। তো তাই আমরার লগে মানে আমরা কন্ট্যাক্ট নাম্বার রাখছেন, আমরা লগে যোগাযোগ করবা। যদি এলা তাই কেউ ইন্টারেস্টেড থাকেন তাই বাচ্চাইন্তরে পড়াইতে গিয়া আমরা লগে যোগাযোগ করবা, আমরা লিডুগু আপনার কাছে ফরওয়ার্ড করবো। তো এখন পর্যন্ত মানে এইখানে কেউ এরকম ইন্টারেস্টেড নাই, বাট যদি তারা কালকে বা পরশু নেক্সট মানে ইন ফিউচার তারা আমরা যোগাযোগ করে তো আপনার কাছে আমরা মেসেজটা পৌঁছাইম। থ্যাংক ইউ। আমি এটিএম জাকারিয়া কাসেমি। আজ আমরা বরাকণ্ঠ পরিবারের সঙ্গে এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথম বরাকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যে বরাকণ্ঠ পরিবার আজ এখানে সলামনায় বন বিভাগ কর্তৃক উচ্ছেদকৃত যে 28 পরিবার, এই পরিবারের সাহায্যের জন্য একটা আবেদন জানিয়েছিল, যে আবেদনে সাড়া দিয়ে আপনারা দর্শক মণ্ডলী থেকে যারা সাহায্য করেছিলেন আপনাদের দেওয়া সামগ্রী এখানে আমরা পৌঁছে দিয়েছি আপনাদের টাকার মাধ্যমে খরিদ করে। তো বরাকণ্ঠ পরিবার এই উদ্যোগ নিয়েছে, এটার জন্য আমি ব্যক্তিগতভাবে বরাকণ্ঠ পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে যারা আর্থিক সাহায্য করেছিলেন এই বিপদের সময়ে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে ওদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে বিভিন্ন সংস্থা, আমরা উত্তর ভারতে মারুতি দত্তামের পক্ষ থেকে এখানে এসেছিলাম, জমিয়তুল উলামার পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত, নিজামুল মুসলিমিন, আরও বিভিন্ন সংস্থা সংগঠন ব্যক্তি সবাই যারা অসহায় মানুষের মানবিকতার দৃষ্টিভঙ্গিতে পাশে দাঁড়িয়েছে সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। 28টি পরিবার বর্তমানে রাস্তায় রয়েছে। আমি পরিবারের অভিভাবক বা এখানে যারা ছেলেমেয়েরা ওদের মা বাবার কাছে বিশেষভাবে আমি আবেদন করছি, আমি ওদেরকে ব্যক্তিগতভাবে বলেছি যে সবচেয়ে বড় আমাদের জন্য যে বরাকণ্ঠ পরিবার যে আহ্বান জানিয়েছে, ওদের ছেলেমেয়েদেরকে যদি বরাকণ্ঠ পরিবারের হাতে সমঝিয়ে দেওয়া হয় তাহলে বিভিন্ন উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানে ওদের শিক্ষার ব্যবস্থা করবে ফ্রি অফ কস্ট, ওদেরকে কোনো টাকা দিতে হবে না। আমি মনে করি এই আহ্বানে সাড়া দেওয়া এখানের প্রত্যেক পরিবারের অভিভাবকদের বা ছেলেমেয়েদের মা বাবার জন্য খুবই দরকারি, এবং বরাকণ্ঠ পরিবার এই আহ্বান জানানোর জন্য আবারও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।